হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আমি কাকলি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এখন আজকে রবিবার, এখন বাজে হচ্ছে 10:26। এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। সকালে উঠেছি তোমার 8টা নাগাদ উঠে গেছি। 8টার সময় উঠে কিছু জামা কাপড় ছিল সেগুলো কাচলাম। আজকেও কিছু কেচেছি, কেচে ঘরটর মুছে একবারে কালকে তেল দিয়েছিলাম শ্যাম্পু করে, এইমাত্র স্নান করে আসলাম। আর এখন 10টা বাজে। তো 8টা থেকে এই অবধি এক নাগারে কাজ করলাম। এখন সকালে ভাত আছে, বাসি ভাত, ওটা ভাজা করব। পুরো একদম গ্যাসের টেবিল, রান্নাঘর, বড় ঘর সব মুছে নিয়েছি, বিছনা টিছনা গুছিয়ে একদম সুন্দর করে নিয়েছি। এখন হচ্ছে বাসি ভাত আছে, বাসি ভাতটা একটু ভাজা করব। দেখি ভাতটা ভাজা করি, ভাজা করে তারপরে দুপুরে কি রান্না করি না করি পরে চিন্তা ভাবনা করছি। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি। দেখো সবজি কেটে নিয়ে বসিয়ে দিয়েছি, এই সবজি দিয়ে ভাতটা ভাজা করব। আর দেব হচ্ছে ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে না ভাত ভাজাটা দারুণ খেতে লাগে। তোমরা যদি কেউ ভালোবাসো ম্যাগি মশলা দিয়ে একবার ভাত ভাজা করে খেয়ে দেখো। আমাদের তো মোটামুটি ভাত ভাজা করলে আমার দুই ছেলে, আমিও খাই, ভালোই লাগে, খারাপ লাগে না। আর ভাত ফেলা তো আমি একদম পছন্দ করি না। অনেক কষ্ট করে এই দুটো ভাত রোজগার করে নিয়ে আসতে হয়, ওই জন্য ভাত ফেলা দেখলে আমার ভীষণ কষ্ট লাগবে। এই জন্য ভাত আমি নষ্ট করতে যাই না। এই জন্য ছেলে তো ওরকম করে খাবে না ওই ভাত, ওই জন্য একটু ভাজা টাজা করে দিলে পরে তাও খেয়ে নেবে। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, পরে আসছি আবার। তো দেখো রান্নাবান্না আমার সব হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে নিয়েছি সুন্দর করে। বাসন ছিল সেগুলোকেও মেজে নিয়ে আসলাম। এখন বাসনগুলোকে এক এক করে জায়গায় রেখে দিই, সুন্দর করে সাজিয়ে, তাহলে হয়ে যাবে। আর এখন বাজে প্রায় 1:10। দেখো সকাল থেকে উঠে একবারও বসিনি, এক না করে কাজ করে গেছি, তাও 1টার আগে সারতে পারলাম না। এখন ছোটোবেলা হয়ে গেছে না, ছোটোবেলাতে আর কিছু পাওয়া যায় না। দেখি দেখাতে পারি নাকি। রেখেছি। তো দেখো চলো রান্নাবান্নাটাও শেয়ার করে দিই। দেখো এখানেই করেছি হচ্ছে বেতো শাক ভাজা, শিম দিয়ে বেগুন দিয়ে। এখানে করেছি হচ্ছে পালং শাকের তরকারি। আর এই হচ্ছে আজকে লাউ চিংড়ি। আর এখানে আছে ভাত। এই হচ্ছে আজকে রান্না করেছি। তো চলো একটু এখন খাবো না, একটু পরে খাবো। তো চলো সঙ্গে থাকো, পরে আসছি। তো দেখো মোটামুটি রান্না করে চলে এসেছিলাম আমাদের অ্যান্টনি কোথায় বাচ্চা দিয়েছে সেটা দেখার জন্য। তো খুঁজে খুঁজে দেখলাম যে এখানে দিয়েছে, 3টে বাচ্চা দিয়েছে, বেশ মোটামুটি ভালোই, একটু গবলু সবলু হয়েছে। আর হচ্ছে তোমার কয়েকদিন দিয়েছে, চোখ ফোটেনি এখনও। হ্যালো বন্ধুরা, তো সব কাজটা সেরে গেছিলাম হচ্ছে ওই একটা ব্লাউজ সেলাই করতে দিতে। কদিন আগে হাট থেকে নিয়ে এসেছিলাম, ওটা একটুখানি সাইডে খুলে ঠিকঠাক করতে হবে, তো তো সেলাই করতে দিয়ে আসলাম। এখন খাওয়া দাওয়া করব, ঘড়িতে বেজে গেছে প্রায় 2:20। তো চলো খাওয়া দাওয়া করি, ছেলের আবার পড়া আছে। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর কি রান্না করেছি তোমাদের তো দেখিয়েই দিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করি, পরে আসছি। হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ সন্ধ্যা। তো দুপুরে একটা সিনেমা দেখছিলাম, ঘুমোইনি খাওয়া দাওয়ার পরে। তো এখন একটু রেডি হয়ে নিয়েছি, তোমার যাব একটু বাজারে, কয়েকটা টুকিটাকি জিনিস কেনার আছে। আর এখন ঘড়িতে বাজে 5:15। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। বাজার থেকে ঘুরে আসি, কিংবা বাজারে যেয়ে পারলে শেয়ার করব, নাইলে বাড়িতে ফিরে। তো চলো সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, তো ওখান থেকে ঘুরে চলে এসেছি। আসার পরে বান্ধবী এসেছিল, ওর সাথে একটু গল্প টল্প করলাম। তো এখন হচ্ছে রাতে খাবার দাবার নিয়ে বসে পড়েছি। আর ঘড়িতে বাজে হচ্ছে এখন
9টা 9:15, 9:15 বেজে গেছে। খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কেননা কালকে তো আবার কাজ আছে। এখন হচ্ছে সেই রাতে রুটি করব, কিন্তু দেখি ভাত সেই অনেকটাই রয়েছে, রাতে হয়ে যাবে। পালং শাকের তরকারি রয়েছে, এখানে চিংড়ি রয়েছে, লাউ চিংড়ি, তো এই দিয়ে হয়ে যাবে। তো এই জন্য আর রুটি ফুটি করলাম না, কেননা ভাত খেতে আর ভাল লাগছে না। অনেকদিন রুটি খায় না, রুটি খেতে ইচ্ছা করছিল। কি করব, ভাতই খেতে হবে বাধ্য হয়ে। তো চলো খাওয়া দাওয়া করি, সঙ্গে থাকো, পরে আসছি। হ্যালো বন্ধুরা, তো এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, আর এখন বাজে 10টা বাজতে 10 মিনিট মতো বাকি আছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।